হতভাগা এক প্রবাসীর গল্প। ভাগ্য যেটা সেটা হয়তো আমার কপালে নেই। 3 বছর হয়েছে সৌদি আরব আসছি, এখন পর্যন্ত ছুটির মুখ দেখতে পারি নাই। আসলে ভাগ্যটাই এমনই, কিছু করার নেই। প্রবাস ভাগ্য বলে একটা কথা আছে, যা কিন্তু সবার থাকে না। একটা সময় আমরা ভাবতাম যে বাংলাদেশে সরকারি চাকরি ছিল একটা সোনার হরিণ। তবে এখন বলতে পারি সৌদি আরব আইসা ভালো একটা চাকরি পাওয়া এবং সরকারি ছুটি, দেখা গেছে সাপ্তাহিক ছুটি, এইগুলো এক ধরনের একটা সোনার হরিণের মতো হয়ে গেছে। তারপরও আমরা দিন শেষে প্রবাসীরা সকলের কাছে, বিশেষ করে ইভেন্ট প্রিয়জনদের কাছে আমরা সব সময় ব্যর্থ। দিন শেষে আমরা তাদেরকে যতই কিছু দেই এবং টাকা পয়সা দেই, তারপরও আমরা তাদের কাছে ভালো না। কি বলবো ভাই, মানে প্রবাসীদের জীবনটা এরকম। প্রবাসীদেরকে নিয়ে আপনি দিন রাত 24 ঘন্টা এক করে ডায়েরির পৃষ্ঠা এক থেকে অপর পৃষ্ঠা সারাদিন বড় লেখলেও প্রবাসী গল্প কখনো শেষ হবে না। মানে যারা প্রবাসে আছে ওরাই বলতে পারবে প্রবাস জীবনটা কেমন। প্রবাস জীবনটা রে ভাই সবার সুখের হয় না। যাদের সুখের হয় হয়তো ওদের ভাগ্য ছিল, আর যাদের কষ্টের হয় এটা হয়তো নিয়তির খেলা। কিছু করার নেই, মেনে নিতে হবে এবং মানিয়ে নিতে হবে। জীবন নিয়ে আমরা বরাবরই হতাশ, আর সবচেয়ে বেশি হতাশ কিন্তু আমরা প্রবাসে আসার পর। হ্যাঁ ভাই, আপনারা বলতে পারেন প্রবাসে এসে মানুষের লাইফ সেটেল করে। ঠিক আছে, মানুষের লাইফ সেটেল করে এবং জীবনে সাকসেসফুল হয়। তবে একটা কথা মনে রাখবেন, আপনি প্রবাসে আসার পর যে একটা টেনশন ফিল করেন, এটা আপনার জীবন থেকে না হলেও অর্ধেকটা সময় আপনি এতটুকু টেনশনে থাকবেন না। প্রবাসে আসার পর মানুষ অনেক টেনশন ফিল করে। দেখা যাচ্ছে অনেকের নতুন আসার পর আকামা হয় না, ঠিক মতন বেতন দেয় না, এবং দেখা গেছে ভালো একটা কাজও পায় না। এবং ঠিক মতন দেখা গেছে বাংলাদেশ থেকে আসার সময় একটা প্রবাসী সর্বোচ্চ 100 থেকে 200 রিয়াল নিয়ে আসে। ওই 200 রিয়াল দিয়ে হেরে সৌদি আরবে কী হয়? দেখা গেছে আপনি অন্য যে কোনো দেশেই গেলেন, যাওয়ার সাথে সাথে আপনি ওই টাকা দিয়ে সর্বোচ্চ 15 থেকে 20 দিন খাইলেন। আর দেখা গেছে 15-20 দিন, 1 মাস পর আপনি কাজ পাইলেন। তো এতদিন আপনি চলবেন কীভাবে? এইগুলা হিসাব কেউ করে না ভাই। সবাই ভাবে যে বিদেশ গেছে শুধু টাকা কামাইবে আর মাস শেষে ব্যাংকে টাকা পাঠাইবে। আর কি বলবো বাংলাদেশ দেশের কথা, প্রবাসীরা শুধু দেশে রেমিটেন্সে পাঠায়। এই সেপ্টেম্বর মাসে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠিয়েছে, কিন্তু কি বলবো, তাদেরকে কেউ সম্মান করে না। যাই হোক, ভালো থাকবেন সকলেই, এবং প্রবাসীদেরকে নিয়ে কেউ বাজে মন্তব্য করবেন না। প্রবাসীরা যতই কাজ করুক, যত টাকা ইনকাম করুক, দিন শেষে তারা প্রিয়জন, পরিবার, আত্মীয় স্বজন, দেশের সবার কাছে তারা ব্যর্থ। সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।